তো গাইস আমি যদি তোমাদেরকে বলি হেডশট মারার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি, তোমাদের মধ্যে 99% প্লেয়ারই বলবে সেনসিটিভিটি, ডিপিআই বা ভালো কোনো গান স্কিন। তো তোমরা যদি গান স্কিন ছাড়া হেডশট মারতে যাও তাও দেখবে দুই একটা হেডশট ইজিলি কানেক্ট হবে। হেডশট মারার জন্য গান স্কিন অনেকটা হেল্প করে, বাট প্রত্যেকটা গুলি হেডশট কানেক্ট করার জন্য তোমরা যতই সেনসিটিভিটি বাড়াও বা ডিপিআই ইউজ করো না কেন, তোমরা যদি ঠিকঠাক এমিং করতে না পারো তোমরা হেডশট তো মারতে পারবে বাট প্রত্যেকটা গুলি হেডশট মারতে পারবে না। তো তোমাদেরকে এমিংটা পারফেক্টলি করা শিখতে লাগবে। তো গেমের মধ্যে সবথেকে মেন আর ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এম। তাই আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে পারফেক্টলি এমিং করবে, কিভাবে ফায়ার বাটন পারফেক্টলি ড্র্যাগ করবে, শর্ট রেঞ্জে হোক, লং রেঞ্জ কিংবা মিড রেঞ্জে, তোমরা যেন যে কোনো অবস্থাতেই হেডশট মারতে পারো। বাট এই সব কিছু বলার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে সেট করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই ভিডিওর লাইকে মাত্র 200, তো সবাই যদি লাইক করে দাও খুব ইজিলি এই লাইক এমটি পূরণ হয়ে যাবে। ওকে, তোমাদের এম যদি ঠিক না থাকে তোমরা কোনো কিছুই করতে পারবে না, সেটা গেমে হোক বা রিয়েল লাইফে। আচ্ছা ওকে, এখানে যে সাদা কালারের জিনিসটা আছে এটার নাম এম, আর এটাকে যখন এনিমির উপরে নিয়ে গিয়ে কানেক্ট করবে সেটাকে বলবে এমিং। দেখো তোমরা প্রত্যেকটা জিনিস সঠিক করে রাখো, বাট যেটা মেন জিনিস সেটাকেই তোমরা ইগনোর করে দাও। আর এরই জন্য তোমাদের হেডশট লাগে না, যদিও বা লাগে প্রত্যেকটা গুলি পারফেক্টলি হেডশট মারতে পারো না। দেখো হেডশটের মেন ফ্যাক্টরটা হচ্ছে এমিং, আর এই এমিং তিনটা ভাগে ভাগ হয়: শর্ট রেঞ্জ এমিং, লং রেঞ্জ এমিং আর মিড রেঞ্জ এমিং। বিশ্বাস করো অনেকটা ইজি, কিন্তু এই বিষয়ে কেউ কথা বলে না। অনেকেই বলে রোটেশন ড্র্যাগ করো, স্টেট ড্র্যাগ করো, তাহলেই তোমাদের হেডশট লাগবে, বাট এমিং ছাড়া পারফেক্টলি হেডশট মারা অসম্ভব। তাই বলছি তোমরা কেউ স্কিপ করে দেখো না, কারণ এই ভিডিওতে এমিং এর ব্যাপারে তো বলবোই, তার পাশাপাশি কিভাবে তোমরা পারফেক্টলি ড্র্যাগ করবে সেই বিষয়েও বলবো। কারণ তোমরা যদি স্কিপ করে করে দেখো ভিডিওটা, তোমরা এমিং এর ব্যাপারে তো বুঝবে, বাট ড্র্যাগ করার বিষয়ে না বোঝার কারণে তোমরা পারফেক্টলি হেডশট মারতে পারবে না। এই লং রেঞ্জ এমিং এর অর্থটা হচ্ছে তোমরা যখন কোনো এনিমির কাছ থেকে অনেকটা দূরে থাকো তখন হয়তো বা এনিমিটা তোমাদের এম এর থেকেও ছোট দেখায়। তো এই অবস্থাতে তোমাদের এমটাকে কিভাবে পারফেক্টলি সেট করবে, যদি এই অবস্থা হয় তোমাদের এমটাকে সব সময় রাখতে লাগবে রেড। আর পারফেক্টলি ড্র্যাগ করবে কিভাবে এটা তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি, বাট তার আগে তোমরা এটা জেনে নাও যে কোনো এনিমি যদি তোমাদের কাছ থেকে বেশি দূরেও না বেশি শর্টেও না, মানে হচ্ছে মিড রেঞ্জে থাকে, তাহলে তোমরা এমটাকে কিভাবে রাখবে। এই মিড রেঞ্জেও তোমাদের এমটাকে রেড করে রাখতে লাগবে। লং রেঞ্জ আর মিড রেঞ্জেরটা তো হলো, এবার বলছি সব থেকে কঠিন এমিং এর বিষয়ে, যেখানে 99% প্লেয়ার পারফেক্টলি এমিং করতে পারো না। লং রেঞ্জ মিড রেঞ্জে তো হেডশট লেগে যায়, বাট শর্ট রেঞ্জে হেডশট মারতে পারো না। যখনই কোনো এনিমি তোমাদের একদম ক্লোজ রেঞ্জে চলে আসবে তখন এমটাকে একদম হোয়াইট করে রাখবে, আর একটু এনিমির কাছ থেকে এমটাকে দূরে রাখার চেষ্টা করবে। এমটাকে দূরে রাখতে বললাম এজন্যই, কোনো কারণে যদি এমটা এনিমির কাছে নিয়ে গিয়ে ফায়ার করো তাহলে তোমরা যতগুলি মারবে সবগুলি এনিমির বডিতেই লক হয়ে যাবে। ওকে, শর্ট রেঞ্জ, লং রেঞ্জ, মিড রেঞ্জ তিন রেঞ্জেই এমিং করা শিখে গেলে এখন যদি পারফেক্টলি ড্র্যাগ করতে না পারো তোমরা প্রত্যেকটা গুলি হেডশট মারতে পারবে না। দেখো ড্র্যাগ দুই রকম ভাবে করা যায়, একটা হচ্ছে স্ট্রেট ড্র্যাগ, একটা রোটেশন ড্র্যাগ। স্ট্রেট ড্র্যাগ করার জন্য তোমাদের ফায়ার বাটনটাকে ধরে সোজা উপরের দিকে টানতে লাগবে, আর রোটেশন ড্র্যাগ আমি যেভাবে করছি এটাকেই বলে রোটেশন ড্র্যাগ। তো ফায়ার বাটনটাকে ধরে রাইট সাইডে অথবা লেফট সাইডে ঘুরিয়ে দিতে লাগবে। তো এখন দেখা যাক লং রেঞ্জে কিভাবে ড্র্যাগ করবে, মিড রেঞ্জে কিভাবে ড্র্যাগ করবে, শর্ট রেঞ্জে কিভাবে ড্র্যাগ করবে। তো প্রথমে আসি লং রেঞ্জে। লং রেঞ্জে এমটাকে রেড রাখা অবস্থায় স্ট্রেট ড্র্যাগ করবে, আর ড্র্যাগ করার সময় এটা মাথায় রাখবে হালকা যেন স্লোলি ড্র্যাগ করো, যদি বেশি স্পিডলি ড্র্যাগ করো তাহলে কিন্তু গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। তো এবার আসি মিড রেঞ্জে। মিড রেঞ্জে সব থেকে বেশি হেডশট লাগে। তো মিড রেঞ্জে তোমাদের এমটাকে রেড রাখা অবস্থায় এখানে করতে লাগবে হালকা রোটেশন ড্র্যাগ, আর এই মিড রেঞ্জে লং রেঞ্জের তুলনায় একটু স্পিডলি ড্র্যাগ করবে। তো এখন বলি শর্ট রেঞ্জে তোমরা কিভাবে ড্র্যাগ করবে। শর্ট রেঞ্জে এমটাকে হোয়াইট রাখার পাশাপাশি এখানে করতে লাগবে রোটেশন ড্র্যাগ, আর ড্র্যাগ স্পিডটা যেন একটু ফাস্ট থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি যাই মারছি তাই কিন্তু এনিমির হেঁটে গিয়ে লাগছে। তো কোনো এনিমি যদি তোমার শর্ট রেঞ্জ মিড রেঞ্জে হয় তাহলে তোমরা রোটেশন ড্র্যাগ করো, শর্ট রেঞ্জে ফুললি রোটেশন ড্র্যাগ করবে আর মিড রেঞ্জে হালকা। আর কোনো এনিমি যদি তোমার লং রেঞ্জে থাকে তাহলে স্ট্রেট ড্র্যাগ করো। লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, মিড রেঞ্জ এভাবে যদি তোমরা ড্র্যাগ করো তোমরা যে কোনো রেঞ্জেই পারফেক্টলি হেডশট মারতে পারবে। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আরেকবার ভিডিওটি প্রথম থেকে গিয়ে দেখে আসতে পারো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এমনই গেমের ইন্টারেস্টিং টিপস এন্ড
অ্যান্ড টিক্সের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত অব্দি বাই বাই, টেক কেয়ার।